এখন সুরে সুরে লেখছে নূরে হকগঞ্জে নূরে, একা আমি ছিনু আমি হনু দুইজন। কথাটা খুব গভীর ভাবে চিন্তা। একা আমি ছিনু আমি হনু দুইজন। দুইজন কেমনে হইল? সুরেশ্বরী ছিল প্রথম অবস্থায়, তারপরে কামেল পীরের খোঁজে তিনি বাইরেলেন। বাইরিয়া সুফি ফতে আলী ওয়াইসি বাবা তার হাতে বয়াত দিলেন, মুরিদ হইলেন। তেমন সুরেশ্বরী কয় একা আমি ছিনু আমি হনু দুইজন। যখন আমি মুর্শিদের কাছে গেছি তখন আমরা দুইজন হয়ে গেছি। এখন মুর্শিদের মধ্যে সুরেশ্বরী এমনভাবে প্রেমময় হইয়া ফানা হইয়া গেলেন। ফানা হইয়া দেখা যে এই কি মুর্শিদ নাই। এখন আবার সুরেশ্বরী কয় দুই আমি একাযুক্ত, দুই আমি এক হয়ে গেছি। মুর্শিদের মধ্যে যখন ফানা হয়েছে তখন সুরেশ্বরী দেখে মুর্শিদের মধ্যে আবার আরেকজনের অস্তিত্ব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। কার অস্তিত্ব? আল্লাহর নবীর অস্তিত্ব। এখন যখন আল্লাহর নবীর অস্তিত্ব পাওয়া যায় তো সুরেশ্বরী বলতেছেন একা আমি ছিনু আমি হনু দুইজন, দুই আমি একাযুক্ত হনু তিনজন। এখন ওই দুই আমি এক হয়ে গেছি, নবীর মধ্যে ফানা হয়ে গেছি। যখন নবীর মধ্যে ফানা হয়ে গেছি তখন আমরা তিনজনে এক হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। জানু বাবা দেখে আমি, আমার মুর্শিদ, আমার নবী, তারা সব মিলে একাকার। জানু বাবা একা। এর মধ্যে তখন দেখলো যে নবীর মধ্যেও আবার আরেক জানি কি অনুভব হইতেছে আছে। তিনি তখন কি করলেন, সেই ওই জিনিসের মধ্যে মানে অর্থাৎ একজনের মধ্যে ফানা হইলে পরিপূর্ণ হইতে হয়। সুফি ফতে আলীর মধ্যে ফানা হইছে, শেষ করতে পারে নাই, কারণ পড়া শেষ না। ওইখানে গিয়া দেখা যায় আরেকজনের অস্তিত্ব। সে কে? তিনি আল্লাহর নবী। তারপরে নবীর মধ্যে ফানা হইলেন, এখন দেখা আরেকজনের অস্তিত্ব রয়ে গেছে। তখন সেই আরেকজনের মধ্যে সুরেশ্বরী ফানা হইতে লাগলেন, মানে প্রেমময় সে দিয়া। এখন দেখা যায় সুরেশ্বরী কি কয় জানো, একা আমি ছিনু আমি হনু দুইজন, দুই আমি একাযুক্ত হনু তিনজন। কয়জন? তিনজন। দুই আমি একাযুক্ত, আরেকজন দেখতো। চতুর্থ আমির মধ্যে যখন আমি যাই সব আমি ক্ষান্ত দিয়া হনু যে কানাই। সুবহানাল্লাহ। তখন কয় সুরেশ্বরী আমি দেখি আমার মধ্যে জানু, আমার জান শরীফও নাই, মুর্শিদও নাই, সুফি ফতে আলী নাই, নবীও নাই। কে আছে? স্বয়ং আল্লাহ আছে। এই জন্য চতুর্থ আমির মধ্যে যখন আমি যাই সব আমি ক্ষান্ত দিয়া হনু যে কানাই। কানাই মানে কি? কানাই হইল স্বয়ং প্রভু। সুবহানাল্লাহ। এই কথাটার অর্থ কি? এটা কথাটা যে লেখছেন এটার অর্থ যখন আল্লাহর ইশারা মুর্শিদের মধ্যে ফানা হয়ে যায়, মুর্শিদের পর নবীর মধ্যে ফানা হয়ে যায়, নবীর থেকে যখন আল্লাহর মধ্যে ফানা হয়ে যায় তখন একাকার হয়ে যায়, তখন আর বান্দার আল্লাহ আলাদা থাকে না। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই ফানার অবস্থাটা সবাই সমান সবসময় থাকে না। যখন সে ফানার থেকে আবার ছেড়ে আসছে, কথাটা খুব তখন কিন্তু সে আবার ওই একের মধ্যে আবার আইসা পড়ে। আর যদি সারা জন্মে সবসময় থাকতে পারে তাহলে সে তার মধ্যে সে সেই চতুর্থ আমির মধ্যে সে থাকে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহস্যটা কি? এক বান্দা পানি, এক বোল পানি, এক ড্রাম পানি, যতগুলি পানি রাখো ওই পানির রূপটা কিরকম? ড্রামের মতো হইব না নাকি? না বোলের মতো হইব? কাপের মধ্যে রাখলে কাপের মতো হইব, যেখানে রাখবো তাই হবে। তা আল্লাহ তো একটা নূর, নূরে নূরময়। এই নূর যেই পাত্রে রাখবা সেই পাত্রের রূপ ধরবো। সুবহানাল্লাহ। রহস্যকর গভীর। তো এখন আমার কথা হলো আল্লাহকে চিনতে হবে, জানতে হবে আল্লাহ কি, কোথায়, কেমন। আমি যখন আল্লাহকে চিনবো তখন ডাক দিলে ডাকে 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 সাড়া পাবো। যা করবো তাই আমার কাজ হবে না, আল্লাহর কাজ হবে। আমার কাজ হবে না, কার কাজ হবে? আল্লাহর কাজ। গভীর কথা, এই সমস্ত কথা এই জন্য মজলিসে বলা লাগে, বলা যায় না, অনেকে বুঝেও না।